আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি শেয়ার করব আপনারা যারা মালয়েশিয়া আছেন, আপনারা যদি রোমানিয়া আসতে চান, গত ভিডিওতে আমি শেয়ার করছিলাম আপনারা যদি ইতালি আসতে চান, ইতালি প্রসেসটা কী, কীভাবে আসবেন বা কীভাবে প্রসেসিংটা কমপ্লিট করবেন ফর স্টুডেন্ট ভিসা। এবং যারা হচ্ছে এখন যাদের অনেকের প্ল্যান থাকে যে না আমি হচ্ছে রোমানিয়াতে যাব, সো আপনি যদি রোমানিয়া আসতে চান, এই ভিডিওতে আমি ডিসকাস করব আপনি কীভাবে রোমানিয়ার প্রসেসটা নিজে নিজে কমপ্লিট করতে পারেন। যদিও রোমানিয়ার প্রসেসটা বাংলাদেশ থেকে রোমানিয়া যেরকম, মালয়েশিয়া থেকে রোমানিয়া অলমোস্ট সিমিলার এবং হচ্ছে আপনার খুব ইজি হয়। আপনি যদি আমার চ্যানেল বাকি ভিডিওগুলো দেখেন রোমানিয়া নিয়ে, তাহলে আপনি সব কিছু বুঝে যাবেন। আর এখন আমি যদি শুরু করি, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সব দেশের ভিসার প্রসেসটাই অলমোস্ট সিমিলার। প্রথম তো আপনার আইএলস লাগবে। আইএলস না থাকলে আপনি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে পারবেন। সো রোমানিয়াতে আপনি হচ্ছে এই সুযোগটা পাবেন, উইদাউট আইএলসও পড়তে পারবেন। তো ধরেন আপনি উইদাউট আইএলস, যাদের আইএলস নাই তারা হচ্ছে রোমানিয়ান ভাষায় অ্যাপ্লাই করলেন এবং যাওয়ার পর আপনি রোমানিয়ান ভাষায় 1 বছর পড়াশোনা করবেন, মানে রোমানিয়ান ভাষাটা শিখবেন। শেখার পরে আপনি ওই ভাষায় পড়াশোনা করবেন। যদি ওই ভাষায় পড়াশোনা করতে না চান, ওইটা পরবর্তীতে আপনি চেঞ্জও করতে পারবেন, ওইটা কোনো ব্যাপার না। তো ফার্স্ট স্টেপ, আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যায় ফেব্রুয়ারি থেকে। তো আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, আপনি দেখতে পাবেন যে কখন কোন ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন ওপেন করতেছে। তো ওইটা দেখে আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দিলেন। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দিতে আপনার কী কী লাগবে: এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট, তারপর আইএলস সার্টিফিকেট যদি থাকে, না থাকলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। বার্থ সার্টিফিকেট লাগবে, অনেক ক্ষেত্রে এনআইডি চাই, আর পাসপোর্ট তো মাস্ট। এবং হচ্ছে মেডিকেল সার্টিফিকেট চাই। মেডিকেল সার্টিফিকেট কি, ওটা নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো মেডিকেল সার্টিফিকেট আপনি রেডি করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেললেন। কোনো ইউনিভার্সিটিতে ধরেন 50 ইউরো, কোনোটাতে 100, কোনোটাতে 150, কোনোটাতে 300 ইউরো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি আছে। তো যারা ডিপ্লোমা করতেছেন তাদের জন্য একটা ব্যাড নিউজ, রোমানিয়ার মিনিস্ট্রি গত বছর ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে নাই। সো আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করাটা কাইন্ড অফ একটা রিস্ক হয়ে যায়। তো যারা ডিপ্লোমা করছেন তারা রোমানিয়াতে অ্যাপ্লিকেশন না করাটাই বেটার, কারণ রোমানিয়ান মিনিস্ট্রি অ্যাকসেপ্ট করে না বাংলাদেশি ডিপ্লোমা যেটা। তো ফার্স্ট অফ অল আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন করার পরের কাজ হচ্ছে আপনার অফার লেটার আসবে। রোমানিয়ার একটু টাইম নেই, সো আপনার 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসও লাগতে পারে। ভয় পাওয়ার কোনো কিছু নয়। যদি ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, ওকে যে আপনাকে ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট করা হয়েছে, আপনি ধরে রাখেন আপনি অফার লেটার পাবেন। তো অফার লেটার পাওয়ার পরের কাজ হচ্ছে আপনার টিউশন ফিস পে করা। রোমানিয়ার ইউনিভার্সিটিগুলো টিউশন ফিস অ্যারাউন্ড 2000 থেকে ধরেন 3000-এর মতো হয়, বা কয়েক কিছু আছে 3500 বা 4000 পর্যন্ত যায়। তো আবার কিছু সাবজেক্ট আছে, কিছু ইউনিভার্সিটি আছে যাদের পার ইয়ার টিউশন ফিস 1800-1900 ইউরো। তো এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইল বা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যে সাবজেক্টগুলো ম্যাচ করতেছে, আপনি তো ওইগুলোই চুজ করবেন। সো তারপরে হচ্ছে আপনি টিউশন ফিসটা পে করলেন। টিউশন ফিস পে করার ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে ইজিলি বাংলাদেশের কোনো একটা ব্যাংকে গিয়ে আপনি টিউশন ফিস পাঠাইতে পারতেছেন। এবং টিউশন ফিস পাঠাইতে গেলে কী কী ডকুমেন্ট লাগে ওইটা নিয়ে আমার আগের ভিডিও দেওয়া আছে। তো আপনি যদি চান ওই ভিডিওগুলো দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কী কী লাগতেছে। আর যদি আপনি যেহেতু মালয়েশিয়াতে আছেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি মালয়েশিয়ান ব্যাংকে থেকে পাঠাইতে পারবেন। ওইটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই। আপনি ব্যাংকে যাবেন, গিয়ে বলবেন আপনি ইউনিভার্সিটিতে টিউশন ফিস পাঠাবেন, ওরা আপনাকে বাকি প্রসেসে হেল্প করবে, আপনি টিউশন ফিস পাঠিয়ে দিতে পারবেন। টিউশন ফিস পাঠানোর পরের কাজ হচ্ছে আপনাকে ওয়েট করা। ইউনিভার্সিটি আপনাকে কনফার্মেশন দিবে এবং ইউনিভার্সিটি কনফার্মেশন দেওয়ার সাথে সাথে কিছু ইউনিভার্সিটি আপনাকে যাদের ডরমিটরি আছে তারা আপনাকে ডরমিটরির অ্যাকোমোডেশনে দিয়ে দিবে। 1-2টা প্রাইভেট ইউনিভার্সিটি থাকতে পারে যারা হচ্ছে ডরমিটরির জন্য এক্সট্রা করে টাকা নেই, বাট পাবলিক ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমামই টাকা নেয় না, আপনাকে এমনিতেই দিয়ে দিবে অ্যাকোমোডেশনের জন্য। আর যে ইউনিভার্সিটির ডরমিটরি নাই সেই ইউনিভার্সিটির হচ্ছে আপনার ইয়ে লাগবে, আর ডরমিটরির যেহেতু নাই, আপনার হচ্ছে বাহির থেকে অ্যাকোমোডেশন নিতে হবে। আরেকটা জিনিস আমি মিস করে গেছি, আপনি যদি মালয়েশিয়া থেকে যদি ইতালিতে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকোমোডেশন লাগবে, যে অ্যাকোমোডেশনের কথাটা আমি বলতে ভুলে গেছি। তো যাই হোক, এখন হচ্ছে আপনার আপনি অফার লেটার পে টিউশন ফিস পে করে দিলেন। টিউশন ফিস পে করার পর ইউনিভার্সিটি আপনাকে কনফার্মেশন দিল যে ওকে তোমার টাকা আমরা পাইছি, এবং আপনাকে অ্যাকোমোডেশন দিয়ে দিল। অ্যাকোমোডেশন পাওয়ার পর আপনার কাছে সেম ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, একটা বাংলাদেশ থেকে একটা মালয়েশিয়া থেকে, দুইটা নিয়ে আপনি রোমানিয়ান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রসেসটা আমি দেখায় রাখছি কীভাবে নেবেন, ওটা দেখে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নেবেন। নিয়ে আপনি এম্বাসিতে গিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন, প্লাস ইন্টারভিউ দিবেন। যদি ইন্টারভিউ নেয় ওরা, প্রবাবলি ইন্টারভিউ ওরা নিবে। সো ইন্টারভিউ দিয়ে আপনি হচ্ছে যদি আপনি
ভিসা পেয়ে যান, তো ওরা আপনাকে ইমেল করে জানাবে যে আপনার ভিসা হয়ে গেছে, তখন আপনি চলে আসবেন ভিসা নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। মালয়েশিয়া থেকে যদি আপনি আসতে চান, যারা পড়াশোনা শেষ করে আসবেন তাদের ভিসা হওয়ার পসিবিলিটিটা আমার কাছে মনে হয় খুব বেশি, এবং যারা অর্ধেক শেষ করছেন বা যাওয়ার পর আর পড়াশোনা শেষ করেন নাই, তাদেরকে কিছু কোয়েশ্চেন করতেই পারে যে আপনি আসছেন, কি পড়াশোনা করতেছেন বা কেন করতেছেন না, কেন চলে যাবেন। সো এরকম বেসিক কিছু কোয়েশ্চেন তো অবশ্যই করবে। সো এটার জন্য একটু প্রিপেয়ার থাকবেন, যে এরকম বেসিক কিছু কোয়েশ্চেন থাকবে, এটা স্বাভাবিক। তো এটা আমরা যখন ইন্ডিয়া থেকে এম্বাসি ফেস করছি, আমাদেরকে অনেক কোয়েশ্চেন করছে। সো এটা আপনি একটু প্রিপেয়ার থাকবেন। এখন কী কোয়েশ্চেন করে এম্বাসিতে, ওই জিনিসগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কী কোয়েশ্চেন করা হয়। আর এই তো সব কিছু তো বললাম। আর এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো কমেন্টে জানাইতে পারেন, আমি ওইগুলো নিয়ে যদি মনে হয় যে ইম্পর্টেন্ট টপিক, সেক্ষেত্রে ভিডিও দেওয়ার ট্রাই করবো। আর যদি মনে হয় যে না, অ্যান্সার দিয়ে দিলাম, অথবা অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনি সেই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। সো এই ছিল, আপনি যদি মালয়েশিয়া থেকে রোমানিয়াতে আসতে চান ওভারঅল প্রসেস। আশা করি কেউ যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আপনি অবশ্যই এটা নিজে নিজে করতে পারবেন। সো এই ছিল এই ভিডিওতে, দ্যাটস অল।